বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আয়োজনের আজকের দ্বিতীয় পর্বে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আজকের আমাদের আবার কোরআন নিয়ে আমরা আপনাদের সম্মুখে চলে এসেছি। আজকের আমাদের শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম শুরু থেকে আমাদের সূরা ফাতিহা দিয়ে শুরু হবে এবং জানাজার নামাজের দোয়া কীভাবে পড়তে হয় সেটা। তা আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাওলানা হযরত আব্দুল্লাহ আল কাফি ভাই। আব্দুল্লাহ আল কাফি ভাইয়ের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ সবগুলো সমাধান শুনবো। তবে আসসালামু আলাইকুম কাফি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি কাফি ভাই, যে আমরা সূরা ফাতিহা অর্থটা সহকারে যদি সূরা ফাতিহাটা পড়ে অর্থ সহকারে যদি আপনি বলেন, একটু আমরা যদি শুনতে পারি সেটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. শয়তানের সমস্ত ধোঁকা ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান দয়ালু দাতা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমরা তারই ঘোষণা করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যার ঘোষণা করতেছি, যার নিকট সাহায্য প্রার্থনা করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহাদের পথ যাহাদের উপর আপনার করুণা প্রাপ্ত, আপনার দয়া রয়েছে, এবং তাদের পথ নয় যারা অভিশাপ প্রাপ্ত এবং যারা গুনাহগার, তাদের পথ নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ আল কাফি ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমরা। আসলে প্রত্যেকটা মানুষ যদি আমরা যে সূরা পড়ি বা যে জিনিসই পড়ি কেন, নামাজে আমরা যত জায়গায় পড়ি তাসবিহ সূরা সবগুলো যদি আমরা মোটামুটি কায়দায় অর্থগুলো জানতে পারতাম, হয়তো আজকে আমাদের এভাবে পরিস্থিতি হতো না। ধন্যবাদ আব্দুল্লাহ আল কাফি ভাইকে। আর একজনে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ আল কাফি ভাই আপনার কাছে, যে জানাজার নামাজের দোয়াটা একটু যদি বলতেন অর্থ সহকারে সেটা। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময়, অনেক বছর পরে বা বিভিন্ন সময় হঠাৎ মানুষ মারা যায়, আমরা জানাজা পড়ার সময় বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যাই। তো জানাজার নামাজের কিছু সুন্নাত আছে, ফরজ ওয়াজিব আছে। তো জানাজার নামাজের নিয়তটা হলো নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়া ثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. তো এখানে একটা কথা আছে, লিহাদিহিল মাইয়িত। যদি মেয়ে হয়, মহিলা হয়, তাহলে হবে লিহাদিহিল মাইয়িত। আর যদি পুরুষ হয়ে যায় তাহলে হবে লিহাদাল মাইয়িত। একটু শুধু ডিফারেন্স। এরপরে আমরা সানা পড়ে আমরা নিয়ত করে আমরা হাত বাঁধবো, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাঁধবো। এরপরে আমরা সানা পড়বো, যে সানাটি আমরা নামাজে পড়ে থাকি। একটু বাড়াবো, আদাল্লা সালাম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক। এরপরে আমরা দ্বিতীয় তাকবীর দেব, আল্লাহু আকবার। এরপর আমরা দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
এরপরে আমরা তৃতীয় তাকবীর দিয়ে আমরা দোয়া করব মাইয়াতের জন্য যে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এরপরে আমরা চতুর্থ তাকবীর দিয়ে আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা ডান হাত ছেড়ে দেব। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা বাম দিকে বাম হাত ছেড়ে দেব। এই ছিল আমাদের জানাজার সালাতের নিয়ম এবং দোয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভাইয়েরা, আসলে আমাদের হুজুর সুন্দর করে বুঝিয়েছেন। উনি আসলে খুব সুন্দর করে বুঝাতে পারেন। আমরা চেষ্টা করবো ওনার কাছ থেকে ওনার ভিডিওগুলো দেখে আরো শেখার জন্য। আমি আব্দুল্লাহ আল কাফি ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।